এই বাচ্চারা পানি খেয়ে মারা যেত, তাহলে তারা কিভাবে তাদের সেই শোক ভুলতো? বাচ্চারা পান করতে হতো, যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পানির ট্যাঙ্কে রহস্যজনক সাদা ফেনা, তীব্র গন্ধ আর ঠিক পাশেই পড়ে থাকা বিষের এক খালি কৌটা, যা পান করে অসুস্থ হয়ে পড়েন পুলিশের 3 সদস্য। একটু অসতর্ক হলে ঘটতে পারত এক ভয়াবহ প্রাণঘাতী বিপদ। তবে অল্পের জন্য রক্ষা পেলেন যৌথ বাহিনীর ক্যাম্পের সদস্যরা। দুর্গম জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের পানীয় জলে এমন ভয়ঙ্কর বিষ প্রয়োগের অভিযোগের ঘটনায় থমথমে পুরো এলাকা। রোববার সকাল 7টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর পুলিশ ক্যাম্পে এই ঘটনা ঘটে। ক্যাম্পের সদস্যরা গ্লাসে পানি ঢালার সময় তাতে সাদা ফেনা দেখতে পান। প্রথমে গুরুত্ব না দিলেও পানি পান করার পর তীব্র গন্ধ টের পান এবং 3 পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। এখানে যারা বিষ মিশেছে তাদের আমরা শাস্তি চাই, প্রশাসনকে মেরে ফেলতে চাইছে তাদের আমরা শাস্তি চাই। পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাশের একটি বাড়ি থেকে আসা পাইপলাইনের মাধ্যমে কেউ ইচ্ছাকৃতভাবে পানিতে বিষাক্ত পদার্থ মিশিয়েছেন। তবে এটি কিভাবে ঘটেছে এবং কারা জড়িত তা এখনও নিশ্চিত নয়। পানির নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং ট্যাঙ্ক সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। অসুস্থ 3 সদস্য বর্তমানে আশঙ্কামুক্ত। পানির যে লাইনটা আছে, লাইনে পুশ করার মাধ্যমে কীটনাশক টাইপের কিছু একটা হবে এবং পানির স্যাম্পল নেওয়া হয়েছে, সেটাও পরীক্ষা নিরীক্ষা করবো। দীর্ঘদিন সন্ত্রাসী ও ভূমিদস্যুদের নিয়ন্ত্রণে থাকা জঙ্গল সলিমপুরে গত মার্চে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ নেয়। তাই এই ঘটনার পেছনে প্রশাসনকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী চক্র জড়িত কিনা সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। সন্তানদের খুন করতে এসছে আইন শৃঙ্খলা বাহিনী, তোমাদের নিরাপত্তা দিতে আসেনি বলে এলাকাটা গরম করে ফেলতো, লাশ নিয়ে মিছিল করতো। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।